হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, সেই দিন সন্ধ্যায় কি এমন বিচিত্র ঘটনা ঘটেছিল তা আমরাও জেনে নেই। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন সভায় উপস্থিত সবার সামনে সেই বাঁশের একটি গাঁট মটমট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল, আর তৃতীয় দিন একই সময়ে তৃতীয় গাঁটটি ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী ভাগবতের 12টি স্কন্ধ শ্রবণ করল, আর তার ফলে পবিত্র হয়ে প্রেতযোনি থেকে মুক্ত হয়ে গেল এবং এক দিব্যরূপ ধরে সবার সামনে দেখা দিল। তাঁর নবঘনশ্যাম দেহ পীতাম্বর ও তুলসী মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কুণ্ডল চিকচিক করছিল। নিজের ভাই গোকর্ণকে তখন প্রণাম করে সে বলল, হে ভাই, তোমার কৃপার ফলে আজ আমি এই প্রেতযোনি থেকে মুক্তি পেলাম। প্রেতপীড়া বিনাশকারী এই শ্রীমদ্ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরমধাম প্রদানকারী এই ভাগবতের সপ্তাহ পরায়ণও ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, তখন সকল পাপরাশি কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবতী কথা তাদের এবার ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাঠকেই ভস্মীভূত করে দেয়, ঠিক সেই রকম এই সপ্তাহ শ্রবণ মন, বাক্য ও কর্ম দ্বারা করা পাপ, সেটা নতুন হোক বা পুরাতন, ছোট হোক বা বড়, সব রকম পাপকেই ভস্ম করে দেয়। পণ্ডিতগণ দেবতাদের সভায় বলেছিলেন, যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ভাগবত পাঠ শোনেনি তাঁর জন্মই বৃথা। সত্যি তো তাই। মোহ বশে এই অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট ও বলবান করে যদি ভাগবত কথা না শোনা হয়, তাহলে আর কি লাভ? একদিন তো সেটা ধুলোয় মিশেই যাবে। অস্থি হল এই শরীরের কাঠামো, স্নায়ুরূপী দড়ি দিয়ে সেটা বাঁধা, আর তার ওপরে এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এর প্রতি অঙ্গে দুর্গন্ধ, কারণ আসলে এ তো শুধুই মলমূত্রের ভাণ্ড মাত্র। বৃদ্ধাবস্থা ও নানান দুঃখের কারণে এটি পরিণামে কষ্টকর আর বিভিন্ন রোগের আশ্রয়স্থান। সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্তি নেই। একে ধারণ করে থাকাও একটা ভারস্বরূপ, এর প্রতি রোমকূপ নানান দোষে পরিপূর্ণ, এবং এই শরীর শেষ হয়ে যেতেও মুহূর্ত লাগে না। মৃত্যুর পর একে যদি কবর দেওয়া হয় তাহলে কৃমিতে পরিণত হয়, আর কোনো পশু যদি এই দেহ খেয়ে ফেলে তো এই শরীর সেই দেহে গিয়ে বিষ্ঠায় পরিণত হয়, আর যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তো এক গাদা ছাই তৈরি হয়। এই তিনটিই হল এই শরীরের সর্বশেষ পরিণতি। এইরকম অস্থায়ী নশ্বর শরীর দিয়ে মানুষ শুধুই পাপকর্ম করে বেড়ায়। যে অন্ন সকালে রান্না করা হয়, সন্ধ্যাকালে তা পচে যায়, সেই অন্ন দিয়ে পুষ্ট শরীরের নিত্যতা কি করে হবে? এই ভুলোকে শ্রীমদ্ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের সবরকম পাপ ধ্বংস হয়ে যায়। যে সকল মানুষ এই ভগবত কথা থেকে বঞ্চিত, তাঁরা তো জলের মধ্যে বুদ্বুদ আর জীবের মধ্যে মশার সমান। শুধু মৃত্যুর জন্যই এরা জন্মায়। এর প্রভাবে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবশ্যম্ভাবী। ধুন্ধুকারী যখন এসব কথা বলছিল, সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী পার্শ্বদের নিয়ে এক দিব্য রথ সেখানে উপস্থিত হল। সেই রথের সর্বত্র আলোক জ্বলে উদ্দীপ্ত হচ্ছিল। সবার চোখের সামনে থেকে ধুন্ধুকারী সেই রথে উঠে বসল। ঠিক তখন গোকর্ণ ওই রথে আগত পার্শ্বদগণদের জিজ্ঞাসা করলেন, হে ভগবানের প্রিয় পার্শ্বদগণ, এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ শ্রোতারাও রয়েছেন, এদের সকলের জন্য আপনারা অনেকগুলো রথ আনেননি কেন? আমি তো দেখছি যে এখানে সকলে সমানভাবে পাঠ শুনেছে, কিন্তু ফলপ্রাপ্তিতে এরকম পার্থক্য কেন? আমাকে দয়া করে বলুন। ভগবানের সেবকগণ বললেন, হে মান্যবর, এই ফলভেদের কারণ এদের শ্রবণের পার্থক্য। এই কথা ঠিকই যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু ধুন্ধুকারীর মতো কেউই মনোযোগ দিয়ে শোনেনি। এই জন্য একসঙ্গে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য হয়েছে। এই প্রেত 7 দিন উপোস করে থেকে এই কথার মূল বিষয়গুলি নির্মল মনে চিন্তা করেছে। যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। গুরুবাক্যে বিশ্বাস, নিজের দিনভাব, মনের দোষসমূহের ওপর আধিপত্য এবং পাঠ শ্রবণে মনের একাগ্রতা, এইসব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয়। এইসব শ্রোতারা যদি পুনরায় এই নিয়ম মেনে শ্রীমদ্ভাগবত পাঠ শ্রবণ করে, তাহলে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠগতি লাভ করবে।
আর হে গোকর্ণ, আপনাকে তো ভগবান স্বয়ং এসে তাঁর গোলকধামে নিয়ে যাবেন। এই কথা বলে সেই পার্শ্বদগণ হরি কীর্তন করতে করতে বৈকুণ্ঠধামে চলে গেলেন। শ্রাবণ মাসে গোকর্ণ আবার ঠিক ঐরকমভাবে সপ্তাহব্যাপী পাঠ করেন, আর ওই শ্রোতারাই আবার সেই পাঠ শ্রবণ করলেন। হে নারদ, এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সে সব এবার শুনুন। ভক্তবৃন্দে পরিপূর্ণ এক বিশাল রথ নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হলেন। চারিদিক দিয়ে শুধু জয় জয়কার হতে লাগল। ভগবান আনন্দিত হয়ে তাঁর পঞ্চজন্য শঙ্খধ্বনি করতে লাগল এবং গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সদৃশ করে দিলেন। গোকর্ণের কৃপায় সকল শ্রোতাদের সঙ্গে সঙ্গে সেই গ্রামের কুকুর থেকে শুরু করে চণ্ডাল পর্যন্ত সমস্ত জীব সেই রথে জায়গা পেল এবং যোগীরা যে স্থানে গমন করেন সেই ভগবতধামে তাদের পাঠিয়ে দেওয়া হল। আর গোকর্ণকে তাঁর সঙ্গে নিয়ে নিজের গোপপ্রিয় গোলকধামে চলে গেলেন। পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাকেত ধামে গমন করেছিলেন, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ তাদের সবাইকে নিয়ে গোলকধামে নিয়ে গেলেন। যেই লোকে সূর্য, চন্দ্র বা সিদ্ধগণেরও গতি হয় না, শ্রীমদ্ভাগবত শ্রোতারা সেই লোকে গমন করল। বহুকাল ঘোর তপস্যা বা যোগসাধন করেও যে গতি লাভ করা যায় না, সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণেই প্রাপ্ত করা যায়। এই কথা বড়ই পবিত্র। একবার মাত্র শ্রবণে সমস্ত পাপরাশিকে ভস্মীভূত করে দেয়। শ্রাদ্ধকালে পাঠ করলে পিতৃগণের অত্যন্ত তৃপ্তি হয়, আর নিত্য পাঠ করলে মোক্ষপ্রাপ্তি হয়। হে নারদ, সপ্তাহযজ্ঞের দ্বারা পাঠশ্রবণে যেরকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সে বিষয়ে আপনাকে কি আর বলবো। নিজের কানে যে গোকর্ণের পাঠের এক অক্ষরও শ্রবণ করেছে সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আমরা এখন তোমাকে সপ্তাহ শ্রবণের বিধি নিয়ম বলছি, তা মন দিয়ে শোনো। এই বিধি সাধারণ মানুষের সহযোগে ও অর্থের দ্বারা সাধ্য বলা হয়েছে। তো আসুন বন্ধুরা, মহর্ষি নারদের সঙ্গে সপ্তাহ শ্রবণের বিধি জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।